আমরা সবাই চাই মার্কেটের ডিরেকশন আগে থেকে বুঝতে তারপর ট্রেড নিতে। কিন্তু যতবারই ট্রেড নেই মার্কেট ঠিক আমাদের বিপরীতে চলে যায়। মার্কেট শুরুতে আপনার দিকেই চলে কিন্তু হঠাৎ আপনাকে বের করে দেয়। তারপর শুরু হয় আসল মুভ অথবা খেলা। এটা কম বেশি সবাই ফেস করেছে। কিন্তু আপনি কি জানেন কেন এমন হয়? এটা কোনো কোইন্সিডেন্স না, এটা এক নিখুঁত পরিকল্পনা। মার্কেট আগে খোঁজে ইন্টারনাল লিকুইডিটি যেখানে আপনার মতন ট্রেডার আটকে আছে। তারপর খোঁজে এক্সটার্নাল লিকুইডিটি যেখানে আসল মুভমেন্ট শুরু হয়। এই দুই দিক না বুঝলে আপনি প্রতিবারই অন্য কারো শিকারে পরিণত হন। কিন্তু একবার যদি এটা বুঝেন তাহলে আপনি শুধু ট্রেড করবেন না, আপনি মার্কেটের গোপন ভাষা পড়া শুরু করবেন। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাআল্লাহ যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেখ। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। আজকে আমাদের লেসনটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি আর এক্সটার্নাল লিকুইডিটি। আজকে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি কেন জানবো, কারণ এই সব থেকে বড় যে ফাঁকটা বাংলাদেশে অধিকাংশ ট্রেডার এই ফাঁকটাতে পড়ে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এতদিনে যে ভুল কনসেপ্টের ভিতর ছিলেন, আপনি কোথায় ট্রেডে এক্সিট করবেন, কোথায় ট্রেডে বের হবেন, কোথায় স্টপ লস দিবেন, কোথায় স্টপ লস থেকে বের হবেন যাতে আপনার স্টপ লসটা হিট না হয়, এই জিনিসটা যদি বোঝেন তাহলে আপনার ট্রেডিং জার্নিটা আরো মজবুত হবে ইনশাল্লাহ। এবং আস্তে আস্তে এই পদক্ষেপ থেকে আপনি বের হইতে পারবেন। তো আমরা সবার আগে জানবো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি। এটা জানার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা রেঞ্জ। তো বেসিক্যালি মার্কেটে একটা সুইং হাই আর একটা সুইং লোকে একটা রেঞ্জ বলা হয়। তো এই যে যে সুইং হাই এবং সুইং লো, এটা একটা বেয়ারিশ মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট আমরা জানি আপ ট্রেন্ডে হায়ার হাই হায়ার লো হয়, ডাউন ট্রেন্ডে লোয়ার হাই লোয়ার লো হয়। এভাবে আমরা সুইং হাই এবং সুইং লো মার্ক করি। আর মার্কেটে এই মার্ককেই, এই সুইং হাই অথবা এই সুইং লোকে বলা হয় হচ্ছে একটা রেঞ্জ। এখন আমরা মনে রাখবো যে মার্কেটের যে রেঞ্জ, এই রেঞ্জের হাই অথবা রেঞ্জের লোর বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল লিকুইডিটি। আর এই রেঞ্জের ভিতর যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল লিকুইডিটি। এখন ইন্টারনাল লিকুইডিটি স্মার্ট মানি ট্রেডাররা যেটা আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে সাধারণত দুইটা বা প্রধানত দুইটা। একটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, আর একটা হচ্ছে ওই রেঞ্জের ভিতর যদি কোনো সুইং হাই অথবা লো থাকে সেটা। তাহলে দুইটা কি, একটা হচ্ছে এফভিজি আর একটা হচ্ছে সুইং হাই বা লো। এটাকে বলা হয় ইন্টারনাল লিকুইডিটি। এখন ইন্টারনাল আর এক্সটার্নাল লিকুইডিটির ডিফারেন্সটা কি এবং আমরা কেমনে বুঝবো যে আমরা কোথায় ট্রেডে স্টপ লস দিব এবং কোথায় ট্রেডে বের হব? মনে রাখবেন আমরা সব সময় ইন্টারনাল লিকুইডিটিতে এন্ট্রি করব এবং এক্সটার্নাল লিকুইডিটিতে এক্সিট করব, অর্থাৎ আমরা বের হব। আমরা ইন্টারনাল লিকুইডিটিতে এন্ট্রি করব এবং এক্সটার্নাল লিকুইডিটিতে বের হয়ে যাব। তাহলে আমরা জানলাম যে একটা রেঞ্জের হাই এবং লো এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, এবং রেঞ্জের ভিতর যেটা থাকবে আমরা জানি সাধারণত দুইটা, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আর একটা হচ্ছে এই যে সুইং হাই আর সুইং লো আছে। তাহলে এই যে যে আমাদের এফবিজি এবং সুইং হাই, এই দুটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা রেঞ্জ, আমি একটু উপর করে দিচ্ছি। আচ্ছা, এই রেঞ্জের বাইরে যা আছে সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, আর ভিতরে যেটা আছে, সরি, এই রেঞ্জের বাইরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এবং ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। আর ইন্টারনাল লিকুইডিটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফবিজি আর একটা হচ্ছে সুইং হাই বা লো। তো আমরা দেখতে পাচ্ছি এই রেঞ্জের ভিতর সুইং হাই বা লো নেই, আমাদের এখানে আছে শুধু এফবিজি। তাহলে এটা আমাদের ইন্টারনাল লিকুইডিটি। এখানে আমরা কিভাবে এন্ট্রি করব? আমরা ফার্স্ট অফ অল এন্ট্রির জন্য আমরা হচ্ছে এইখানে এন্ট্রি নিব। আমরা সবার আগে হচ্ছে আমাদের ফিবোনাচি টুলটা ইউজ করব। সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমরা ড্র করব। ড্র করার পরে আমরা দেখব আমাদের অপটিমাল লেভেল, আর এই অপটিমাল লেভেলটা আমরা সবার আগে আইডেন্টিফাই করব। অপটিমাল লেভেলটা কোনটা? আমরা জানি 61% এর এই 50% থেকে 50% পর্যন্ত, অর্থাৎ 50% থেকে 61 এবং 78 এর 50% হচ্ছে আমাদের অপটিমাল লেভেল। আমি এন্ট্রি এখানে নিয়েছি, আপনারা চাইলে এখানে পারেন। এটা আপনাদের সুবিধা মতন আপনারা যেখানে চান এন্ট্রি নিতে পারেন। তো আমাদের হচ্ছে এন্ট্রিটা হবে সবসময় অপটিমাল লেভেলে। আর আমাদের এক্সিটটা কই হবে? আমাদের এক্সিটটা হবে প্রিভিয়াস ক্যান্ডেলের সুইং হাইতে, অথবা আমরা যেইখানে এন্ট্রি নিব সেখানে ফিবোনাচি টুলের 61 থেকে 78 যতটুকু ব্যবধান থাকবে অতটুকু ব্যবধান পরিমাপ করে আমরা এন্ট্রিটা নিব। অর্থাৎ উদাহরণস্বরূপ
আপনি যদি 61 নিতেন আপনার স্টপ লস 78 হালকা একটু উপরে থাকতো। আপনি যদি 51 নিতেন তাহলে আপনার স্টপ লস 61 হালকা একটু উপরে থাকতো। এভাবে হচ্ছে একজন স্মার্ট মানি ট্রেডার এন্ট্রি নেয়। তাহলে আমরা যদি এখানে এন্ট্রি নেই, আমরা আইডেন্টিফাই করে বুঝলাম আমাদের স্টপ লসটা এখানে থাকবে, এবং আমরা যেহেতু বলেছি যে আমরা ইন্টারনাল লিকুইডিটিতে এন্ট্রি করব আর এক্সিট করব, অর্থাৎ বের হব হচ্ছে আমরা এক্সটার্নাল লিকুইডিটিতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3.63 63 আমাদের প্রফিট দিয়েছে, বাট আমাদের এদিকে খেয়াল করলে 1:4 আমাদের প্রক্সিমেটলি প্রফিট হয়েছে। তাহলে আমরা যদি এইভাবে রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডে এন্ট্রি নেই, তাহলে আমাদের স্টপ লস হিট হওয়া অতটা ইজি হবে না। তো আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা রেঞ্জের বাইরে আমরা জানি এক্সটার্নাল লিকুইডিটি, রেঞ্জের ভিতর হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। তাহলে আমরা জেনেছি প্রথমে যে আমরা ইন্টারনাল লিকুইডিটিতে এক্সিট করব, আমাদের এখানে স্টপ লস থাকবে, আর আমাদের টার্গেট হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত। হ্যাঁ, আমাদের 1:3 হয়েছে। একজন গ্রোথ ট্রেডার বা একজন স্বাভাবিক যে ট্রেডারটা মার্কেটে গ্রোথ হচ্ছে, তার জন্য মিনিমাম 1:2 অথবা 1:3 হচ্ছে পারফেক্ট। তো আমি এখানে ফিবোনাচি টুলটাও ড্র করে দেখাচ্ছি। আমি এক্সটার্নাল থেকে রেঞ্জের হাই থেকে লো পর্যন্ত ড্র করলাম। ড্র করার পরে আমাদের এন্ট্রিটা যেহেতু এখানে হয়েছে, আমাদের পারফেক্ট জায়গা, আমাদের স্টপ লস হয়েছে, আমাদের টার্গেটটাও পারফেক্ট হয়েছে। তো এখন আমরা এখানেও এন্ট্রি করেছি। এবার আমরা এখানে একটা জিনিস বোঝাই, অনেকে একটা প্রশ্ন থাকতে পারে যে মার্কেটে কি শুধু দুইটাই ইন্টারনাল লিকুইডিটি? হ্যাঁ, মার্কেটে দুইটাই ইন্টারনাল লিকুইডিটি, একটা রেঞ্জের ভিতর এফভিজি এবং সুইং হাই বা লো যদি থাকে সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এখন অনেকে আছে সাধারণত কি করে, সাধারণত তারা হচ্ছে এই যে যে আমাদের একটা হাই আছে, এই হাকে ড্র করে, আবার এই হচ্ছে একটা লো, এই লোকে ড্র করে। এখন ড্র করে এই হাই থেকে এই লোতে ওরা হচ্ছে ট্রেড নেয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার ভিতর কোনো ইন্টারনাল লিকুইডিটি নাই। ইন্টারনাল লিকুইডিটি কি এফভিজি অথবা সুইং হাই বা লো, তাহলে এটা আমাদের জন্য ভ্যালিড হবে না। আর এটা সবসময় রিটেইলার ট্রেডার, আর আমি বাংলাদেশে অনেক ট্রেডারকে দেখছি এই কনসেপ্টে ট্রেড করতে। এখন একটা প্রশ্ন, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা রেঞ্জ, এটা রেঞ্জের লো, এটা হাই, আর ভিতরে হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। তো আমরা যদি এখানে ট্রেড করতাম, আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ট্রেড করতাম, আমাদের স্টপ লস যদি এখানে থাকতো, আমাদের টার্গেট যদি প্রিভিয়াস লোর নিচে থাকতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্টপ লস হিট করছে। এখন এই স্টপ লসটা হিট করা অস্বাভাবিকের কিছু না, এটা একটা স্বাভাবিক বিষয়। কেন এটা বললাম? তোমার কাছে যদি এমন একটা স্ট্র্যাটেজি থাকে বা এমন একটা পাওয়ারফুল মুভমেন্ট থাকে, যার উপর তুমি যদি 10টা ট্রেড করো, সেখানে যদি একটা অথবা দুইটা লস যায়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। কারণ দুনিয়াতে যে কোনো ট্রেডারের স্টপ লস হিট হয়। সেক্ষেত্রে তোমার কাছে এমন একটা স্ট্র্যাটেজি আছে যেতে তুমি 10টা ট্রেড করলে দুইটা বা একটা লস হচ্ছে, তাহলে ওইটা কোনো অস্বাভাবিক বিষয় না। বাট এটা কেন লস হয়েছে, এটাও যে আমাদের অস্বাভাবিকভাবে লস হয়েছে তা না। তুমি যখন আরো স্মার্ট মানি কনসেপ্টের আরো অনেক কিছু জানবা, আইসিটির অ্যালগোরিদম গুলো বুঝতে পারবা, তখন তোমার কাছে এই ট্রেডটাও লস যাবে না। তুমি তখন এটাকে অ্যাভয়েড করবা। কেমন অ্যাভয়েড করবা তোমরা আমার লেসনে দেখছো কিনা জানি না। এই যে যে এখানে মূলত আমরা এতক্ষণ দেখেছি মার্কেট যখন একটা লো ক্রিয়েট করেছে রেঞ্জের, এরপরে হচ্ছে মার্কেট ইন্টারনাল লিকুইডিটির পরে ইন্টারেস্ট ছিল। বাট মার্কেট যখন একটা ইন্টারমিডিয়েট টার্ম লো কে ক্লিয়ার করে, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট টার্ম লো, তখন মার্কেট আর ইন্টারনাল লিকুইডিটির পরে ইন্টারেস্ট থাকে না, মার্কেট তখন এক্সটার্নাল লিকুইডিটির পর ইন্টারেস্ট হয়ে যায়। আর আমরা জানি যে এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। আবারও বললাম, মার্কেট যখন কোনো ইন্টারমিডিয়েট টার্ম লো কে ক্লিয়ার করে, ইন্টারমিডিয়েট টার্ম লো কি, এটা নোট করে নাও, পয়েন্ট টু বি নোটেড। কোন এমন একটা সুইং লো যার রাইট সাইডে একটা লো থাকবে সুইং লো, এবং লেফট সাইডে একটা সুইং লো থাকবে, তাকে বলা হয় ইন্টারমিডিয়েট টার্ম লো। যখন মার্কেট কোন ইন্টারমিডিয়েট টার্ম লো কে ক্লিয়ার করে, তখন মার্কেট ইন্টারনাল লিকুইডিটির পর আর ইন্টারেস্ট থাকে না, তখন মার্কেট এক্সটার্নাল লিকুইডিটির পর ইন্টারেস্ট থাকে, তখন মার্কেট এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার জন্য যায়। যখন তুমি এটা বুঝতে পারবা, তখন আর তুমি এই এন্ট্রিটা নিতা না, তখন তুমি এক্সটার্নালের জন্য ওয়েট করতা। যখন এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করতো, অর্থাৎ ক্লিয়ার করার পর মার্কেট যখন এখানে লোয়ার লো লাগাইতো, আমরা জানি স্মার্ট মানি ট্রেডারদের ভাষায় আমরা লোয়ার লোতে ডাউন ট্রেন্ডে সেল করি, হায়ার লোতে আপ ট্রেন্ডে সেল করি। তো তোমার এখানে একটা এন্ট্রি হইতো। তো আমরা এটা বুঝতে পারলাম। আমরা হচ্ছে বেয়ারিশের একটা এক্সাম্পল দেখলাম, এবার আমরা হচ্ছে বুলিশের একটা এক্সাম্পল দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত একটা রেঞ্জ, এবং রেঞ্জের ভিতর আমাদের ইন্টারনাল লিকুইডিটি আছে এবং এক্সটার্নাল লিকুইডিটি আছে। আমরা আবারও রিপিট করছি যে একটা রেঞ্জের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এবং রেঞ্জের ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি দুইটা, একটা হচ্ছে এফবিজি আর একটা হচ্ছে সুইং হাই বা লো। তো এটাই যেহেতু এখনো প্রাইস আসে নাই, আমরা এটা একটু পরে আলোচনা করছি। আমরা এখানে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেঞ্জের হাই
এবং লো, এটা হচ্ছে লো। এই রেঞ্জের ভিতর আমাদের একটা ইন্টারনাল লিকুইডিটি আছে যেটা হচ্ছে এফবিজি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ফিবোনাচি টুলটা ইউজ করতাম, যেহেতু একটা বুলিশ এক্সাম্পল চলতেছে, তো আমরা এখানে বুলিশ ট্রেন্ডের একটা স্ট্রাকচার ড্র করেছি। এরপরে হচ্ছে আমাদের এন্ট্রিটা কই হইতো, আমাদের এন্ট্রিটা হচ্ছে এখানে হইতো, আমাদের একেবারে মিড পয়েন্টে হওয়ার পরে আমাদের স্টপ লস কই হইতো, অবশ্যই 78 এর নিচে হইতো। আর আমাদের টার্গেট হতো মিনিমাম 1:3। আর আমরা দেখতে পারতেছি প্রিভিয়াস সুইং পর্যন্তই আমাদের 1:3 হিট করছে, আর আমাদের হাই তো প্রায় 1:5 পর্যন্ত হিট করছে। তো এটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল এর খেলা। এবং আমরা তাহলে কি জানলাম? আমরা সিম্পল ভাষায় জানলাম যে মার্কেটে হচ্ছে একটা রেঞ্জের বাইরে যেটা থাকবে, অর্থাৎ এই সুইং এবং এই সুইংটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি রেঞ্জের ভিতর থাকবে এফবিজি, অথবা সুইং হাই সুইং এটাকে বলা হয় ইন্টারনাল লিকুইডিটি। 2 নাম্বার পয়েন্টে জানলাম আমরা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটিতে এন্ট্রি করব আর এক্সিট করব এক্সটার্নাল লিকুইডিটি। আর আমরা জানলাম স্টপ লস কি করব, আমরা যে গোল্ডেন জোন অর্থাৎ ফিবোনাচি টুলের যেখানে আমরা ট্রেড করব ওই এরিয়ার সমপরিমাণ জায়গাটা আমরা স্টপ লস নিব। এরপরে আমরা এখানে আসি, এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে রেঞ্জের লো, এটা হচ্ছে রেঞ্জের হাই। তো এখানে আমরা এফবিজি দেখতেছি, এটা আমাদের কাজ করেনি। কেন কাজ করেনি? কারণ এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই, অর্থাৎ ইন্টারমিডিয়েট টার্ম হাই তাকেই বলে যার রাইট সাইডে একটা সুইং লো হাই থাকে এবং লেফট সাইডে একটা সুইং হাই থাকে। আর মিডিলে যে সুইং হাইটা থাকে, যেটা যদি এই দুইটার উপরে থাকে, লেফট এবং রাইট সাইডের উপরে থাকে, তাহলে ইন্টারমিডিয়েট টার্ম হাই। আর মার্কেট যখন কোনো ইন্টারমিডিয়েট টার্ম হাই অথবা লোকে ক্লিয়ার করে, তখন মার্কেট হচ্ছে কোনো ইন্টারনাল লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি, তারপর ইন্টারেস্ট থাকে না, মার্কেট তখন হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার জন্য যায়। আর আমরা দেখতে পারতেছি মার্কেটে এক্সটার্নাল লিকুইডিটি নিয়েছে। আর বেসিক্যালি এই যে যে আমাদের এফবিজিটা, এটাও আমাদের তখন ইন্টারনালের পরিবর্তে এক্সটার্নাল লিকুইডিটি হয়ে যায়। অর্থাৎ মার্কেট একটা রেঞ্জ, এই রেঞ্জের বাইরে যত কিছু থাকবে, অর্থাৎ মার্কেট যখন ওই রেঞ্জকে রেসপেক্ট করবে না, রেঞ্জকে ব্রেক করে ফেলবে, এই রেঞ্জের বাইরে যত ইন্টারনাল লিকুইডিটি হোক, এক্সটার্নাল লিকুইডিটি হোক, সমস্ত কিছু তখন এক্সটার্নাল লিকুইডিটিতে পরিণত হবে। তাহলে আমরা কি জানলাম? যে রেঞ্জের বাইরে যেটা আছে, তাহলে এটাও আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, এটাও আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। পরবর্তীতে মার্কেট এখান থেকে আমাদের হিট করছে, বাট আমরা যদি এখানে ট্রেড করতাম, তাহলে আমাদের কি হইতো? তাহলে আমাদের এখানে স্টপ লস থাকতো আর আমাদের টার্গেট উপরে থাকতো। তো আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি আমাদের এখানে স্টপ লস হিট করছে। আর ইন্টারনাল লিকুইডিটি কি, এক্সটার্নাল লিকুইডিটি কি, আমার এই বিষয়ে মানি মেকিং মাইন্ড কন্ট্রোল ইন ট্রেডিং আমার যে লেসনটা আছে, ওটা 4 অথবা 5 নাম্বার লেসনে এই বিষয়ে ছোট একটা ভিডিও দেওয়া আছে। এই বিষয়টা তোমরা ভালো করে দেখলে আরো অ্যাডভান্টেজ হতে পারবে। এছাড়াও আমি ডেসক্রিপশনে এই ভিডিওটা লিংক দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট ছিল। আর এই বিষয়গুলাই তুমি বুঝতে পারলে তখন একজন রিয়েল প্রফেশনাল ট্রেডারে পরিণত হবা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জের ভিতর আমাদের কিছু ইন্টারনাল লিকুইডিটি আছে, বাট রিটেইলার ট্রেডাররা এখানে একটা ভুল করে ফেলে, এবং বিশেষ করে বাংলাদেশে অনেক ট্রেডারকে আমি দেখছি এই ভুল কনসেপ্টটা করতে। তারা রেঞ্জ ভালো করে না বোঝার কারণে তারা একটা সুইং লো এবং সুইং হাই ড্র করে হচ্ছে ওরা এইখানে এন্ট্রি নিয়ে নেয়। কোথায় এন্ট্রি নেয়? ওরা একটা মিড পয়েন্ট বা 50% এন্ট্রি নেয়, ওদের স্টপ লস থাকে এখানে, যেটা আমরা দেখতে পারতেছি আমাদের ইজিলি স্টপ লসটা হিট করছে এবং ওদের টার্গেট থাকে উপর পর্যন্ত। এই কারণে ওরা লসটা খায়। ওরা কেন লস খায়? কারণ ওরা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল লিকুইডিটি বুঝে না। আজকে আমাদের মূল টপিক যেটা ছিল, তো আমরা রিটেইলারদের কনসেপ্টে যাব না, আমরা আগে ভালো করে একটা আইডেন্টিফাই করব একটা রেঞ্জ, হায়ার লোর মাধ্যমে। আমরা এখন আছি 4 ঘন্টার টাইম ফ্রেম ইউরো ইউএসডি তে। তো আমরা দেখতে পাচ্ছি এটা লো, এটা হাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইন্টারনাল লিকুইডিটি আছে, যেটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা একটা ইন্টারনাল লিকুইডিটি পেয়েছি এবং আমাদের একটা পারফেক্ট এন্ট্রির জন্য আমরা কি করব? ফিবোনাচি টুলটা ইউজ করব। এখান থেকে এই সুইং হাই পর্যন্ত আমরা ইউজ করব। আর আমরা হচ্ছে এখানে একটা অপটিমাল এন্ট্রি নিব। অপটিমাল এন্ট্রিটা কই হবে? যখন মার্কেট এখানে আসলো, আমাদের এখানে এন্ট্রিটা হবে। আমাদের স্টপ লস কই হবে? আমাদের স্টপ লস এটার নিচে হবে। আর আমাদের টার্গেট মিনিমাম প্রিভিয়াস সুইং পর্যন্ত হবে, যেখানে আমরা 1:3 দেখতে পাচ্ছি, বাট উপরে আমাদের আরো প্রফিট দিয়েছি। এটাই হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল লিকুইডিটির রুলস। এই যে লোটা, এটা আমাদের ইন্টারনাল লিকুইডিটি, এই হাইটা ইন্টারনাল, এটা ইন্টারনাল লিকুইডিটি। অর্থাৎ একটা রেঞ্জের ভিতর যদি কোনো এফবিজি অথবা সুইং হাই লো থাকে, ওইগুলো সমস্ত ইন্টারনাল লিকুইডিটি। আর রেঞ্জের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। আমি বারবার এই কথাটা রিপিট করার একটাই কারণ, যাতে তোমাদের কাছে এটা মনে থাকে। সর্বশেষ আমি গোল্ডে আসি।
আসলাম। আজকে হচ্ছে সানডে, ভিডিওটা সন্ধ্যা 7টার দিকে আপলোড দিব। তো গোল্ডে আসলাম। আমাদের কালকে হচ্ছে সোমবার, কালকে থেকে আমাদের এন্ট্রি হবে। আমি এখানেও একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটির রেঞ্জ দেখা দিচ্ছি। এটা আমাদের রেঞ্জের লো, এটা আমাদের হাই। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল, এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, এবং এর ভিতর যত কিছু আছে যেমন এটা এফভিজি, এটা সুইং লো, এটা সুইং হাই, এটা লো, এটা লো, এগুলো সব হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। তো আমরা সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপটাকেই বেশি এক্সপেক্ট করার ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ইন্টারনাল লিকুইডিটি। আমরা হচ্ছে এখান থেকে ফিবোনাচি টুলটা ইউজ করব। এই প্রসেসে তুমি ট্রেড করলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একজন বড় ট্রেডার, এবং তুমি খুব দ্রুত প্রফিটে আশা করতে পারো ইনশাল্লাহ। তো আমার এন্ট্রি এখানে হচ্ছে, আমার স্টপ লস কই হচ্ছে আমার 78 এর নিচে, আমার স্টপ লস হচ্ছে আমার 1:2 টার্গেট হচ্ছে 1:3, আমার টার্গেট হচ্ছে এই প্রিভিয়াস সুইং পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস সুইং কে মার্কেট টাচ করে দিয়েছে, যেটা এই উইকেই আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো এই যে আমি তোমাদের দেখালাম, শুধু দেখলেই হবে না, এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আরবিতে বলা হয় লা বাদিরাসিল মুমারাসা, অর্থাৎ তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা আমার সাথে ট্রেডিং জার্নাল শেয়ার করো আমাদের ইমেইলে। দেখো ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইমেইল দেওয়া আছে, এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে, যেখানে অনেক স্টুডেন্ট দৈনন্দিন আমার সাথে ট্রেড করতেছে, আমার ট্রেড ফলো করে। এভাবে দেখো আমার কাছে কত সাইকোলজি আছে, সম্পূর্ণ আমার সাইকোলজি ফলো করে ট্রেড করতেছে এবং একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে পরিণত হচ্ছে। আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে, যেখানে আমরা হচ্ছে লাইভে ট্রেড করি, আমরা লাইভে প্রফিট করি। তোমরা যদি যুক্ত হইতে চাও, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক আছে, ওইখানে যুক্ত, ওইখানে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আছে, সেখানে যোগাযোগ করো এবং তোমরা এটা প্র্যাকটিস করো। মনে রাখবা তুমি তখনই একজন রিয়েল প্রফেশনাল ট্রেডারে পরিণত হবা যখন তুমি এটাকে প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করে তুমি আমাকে এটা আমার ট্রেডিং জার্নাল আমার ইমেইলে দেখাবা, যেখানে আমি দেখ, যদি তোমার রাইট হয় আমি তোমাকে আরো হচ্ছে মোটিভেট করবো, আর যদি তোমার ভুল হয় তাহলে আমি তোমাকে সেটা সংশোধন করে দেবো। তো আনটিল দেন, জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।